হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাগ্নির বিয়ের কিছু ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি, কারণ আমি গিয়েছিলাম ভাগ্নির বিয়ের আগের দিন শিলিগুড়িতে। আমার শিলিগুড়িতে একটা ইন্টারভিউ ছিল, তার জন্য। তো আমি সকাল সকাল 3টার সময় উঠে আমি চলে গিয়েছিলাম আমার ইন্টারভিউ দিতে, কারণ আমার 9টার সময় টাইমিং ছিল ওখানে পৌঁছানোর। তো আমার শুকনাতে ছিল আমার ইন্টারভিউ। তো ইন্টারভিউ দিয়ে তারপর আমি চলে যাই আলিপুরে। তো সকালে যখন আমি যাচ্ছিলাম, ভিউটা দেখো কতটাই সুন্দর ছিল, আর ওয়েদারটাও এতটাই ঠান্ডা ছিল যে আমার সকালে যেতে অসুবিধা হয়েছিল, বাট সেটা গায়ে লাগেনি, কারণ আমি জানি যে আমি যাচ্ছিলাম আমার ভাগ্নির বিয়েতে। তো তার থেকেও বেশি আমার এক্সাইটমেন্ট ছিল যে আমার এক্সামটা যাতে ভালো হয়। তো দেখো আমি পৌঁছে গিয়েছিলাম আমার ডেস্টিনেশনে। এই এই জায়গাতে আমার ইন্টারভিউ ছিল। তো আমি এখানে যাই, পরীক্ষা দিই। দেওয়ার পরে আমি চলে যাই ট্রেনে করে আলিপুরের জন্য। তো আলিপুরে যাওয়ার আগে আমি মাকে নিয়ে নিই স্টেশন থেকে। তো স্টেশন থেকে নেওয়ার পরে আমরা পৌঁছে যাই আলিপুরে। তো আলিপুরে যাওয়ার পরে আমি রেডি হয়ে যাই। আমার ভাগ্নির যেহেতু দু হাতেই মেহেন্দি পরানো ছিল, যার জন্য ও একা হাতে খেতে পারছিল না, তাই আমি ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় আমার ভাগ্নির হাতে মেহেন্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সবাই মিলে আমরা অনেক বেশি মজাও করেছিলাম। তো এখানে ভাগ্নির যত বান্ধবীরা ছিল সবাই মিলে এখানে ডান্স করছিল। ডান্স করতে করতে সবাই খুব মজাও করেছিল। এখানে আমার বৌদিও রয়েছে। তারপর আমার ভাগ্নিকেও ডাকা হয় ডান্স করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি মাঝখানে রয়েছে, আর সবাই মিলে ওকে ঘিরে ডান্স করছিল। তো তারপর আস্তে আস্তে সবাই মিলে এসে সবাই একসাথে আমরা ডান্স করি। তো আমিও এখানে ডান্স করেছিলাম। যেহেতু আমি ভিডিওটা করছিলাম, তার জন্য আমার ডান্সের ভিডিও কিছু অল্প সময়ের জন্যই আছে, সেটা পরে দেখতে পারবে। যখন আমার ভাগ্নি ডান্স করছিল, তখন আমার ভাগ্নি জামাইকে ভিডিও কলে দেখানো হয় যে দেখো ও কতটাই বেশি মজা করছে নিজের বিয়েতে। হ্যাঁ, বিয়ের দিনও ও যখন বর এসেছিল বাইরে, সেটারও ভিডিও আমি করেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ভিতরে ও ডান্স করছিল, আর বাইরে ওর হাজব্যান্ড মানে আমার ভাগ্নি জামাই, সে ডান্স করছিল। তো এখানে আমার ফেস দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড ছিলাম। তারপর এখানে আমি মার সাথেও কিছু ক্লিপস নিই, কারণ আমার মা খুব কম ভিডিওতেই আসে, যার জন্যই আমি এখানে মার ভিডিওটাও নিয়েছি। তারপর এখানে আমার দিদি, আমার বৌদি, দিদির ফ্রেন্ডস সবাই এসেছিলো। তো সবাই মিলে এখানে ডান্স করেই যাচ্ছিলো কন্টিনিউয়াসলি। আর আমার বৌদি তো ননস্টপ, সেই সকাল থেকে শুরু করেছে বৌদি ডান্স করা, সেই করেই যাচ্ছিলো। কারণ আমার বৌদির ডান্স করতে, এসব মজা করতে খুবই বেশি ভালোবাসে। যেরকম রান্না বান্না করে সেরকম কাজবাজও করে, আর তার সাথে এসব মজাও করতে খুব বেশি ভালোবাসে। তো এখানে আমার ভাগ্নিরকে বসিয়ে আমি কিছু ফটো ভিডিও নিয়েছিলাম। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো যে ওর ফ্রেন্ডসরা বলছে যে এদিকে তাকিয়ে ডান্স কর, দেখ কত সুন্দর ভিডিও হচ্ছে এখানে, তো এদিকে তাকা, তারপর আমরা ডান্স করি। তো এখানে তারপরে তোমরা দেখতে পাবে যে আমি আমার ভাগ্নিকে বসিয়ে কিছু ভিডিওস নিয়েছিলাম, যাতে ওর পুরো মেহেন্দিটা কেমন হয়েছে সেটা তোমরা দেখতে পারো। দেখো, তোমরাও দেখে জানাবে যে কেমন হয়েছে। তারপর চলে যাই আমি ডান্স করতে। দেখে আমাকে বোঝা যাচ্ছে যে আমার একদম ডান্স করার ইচ্ছা নেই, মানে কোনো রকমই শুধু করতে হয়, সবাই বলে যাচ্ছিলো এতক্ষণ থেকে, তার জন্য সবাই যখন চলে যায় তারপরে আমি ডান্স করা শুরু করি। সবাই মানে আমার ভাগ্নির ফ্রেন্ডসরা যখন চলে যায়, তারপরে আমি এখানে ডান্স করতে যাই। আর তখন প্রায় রাত 11টা বেজে গিয়েছিলো। তারপরে আমার মামিরা বীরপাড়ার থেকে যায়। আমার মামিরা মজা করতে খুব বেশি ভালোবাসে, তোমরা এখানে দেখতে পারবা ভিডিওতে। আমার মামিরা যাওয়ার পরে আমরা তারপরে আরও বেশি ডান্স করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে এখানে হাই করছে, সবাই মিলে ফটো টটো সব কিছুই তোলা হচ্ছিল। তারপরে এখানে প্যান্ডেলের পুরো ভিউটা আমি তোমাদেরকে দিয়েছি। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে বা কী হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার মামি এখানে ডান্স করছে, তার সাথে আমার ভাগ্নিও ডান্স করছে। তো সবাই মিলে এখানে আমরা খুব বেশি মজা করেছিলাম। সেই দিন না, শুধু প্রত্যেকটা দিনই আমরা খুব বেশি এনজয় করেছি। পুরো ভাগ্নির বিয়েটাতে আমি যতটা বেশি মজাও করেছি, ততটা বেশি টায়ার্ডও হয়েছি। তো সেটা আলাদা কথা। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম, ডান্স করছিলাম। দিদিদের স্টেপস দেখো এদের, মানে কিছু পাচ্ছিল না যে কি এমন করে ডান্স করবে। তো কন্টিনিউয়াসলি ডান্স করার পরে একটা যেটা হয় আর কি, টায়ার্ডনেস চলে আসে, তখন মনে হয় যে
বাস মজা করা দরকার, আমরা করে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার মামাও রয়েছে, মামাও খুব বেশি ডান্স করছে। তারপরে আমরা চলে যাই বাড়িতে, খাওয়া দাওয়া করে আমরা তারপর শুয়ে পড়ি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরের ভিডিওগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে।